একটা লোকের দু একটা যদি ঘা ওঠে শরীরে, মলম টলম দিয়ে সারা যায়, কিন্তু গোটা শরীরটাই যদি পচে যায়, রক্তই যদি পচে যায়, আপনি বলেন এই ট্যাবলেট দিয়ে ক্যাপসুল দিয়ে চলবে? না, এটাকে টোটাল অপারেশন করা লাগবে, ওর রক্তই চেঞ্জ করতে হবে। তো আজকে দেশ যে জায়গায় গেছে, বাংলাদেশের সংবিধানের রক্ত পরিবর্তন করতে হবে, এটা ছোটখাটো কোনো প্রতিষেধক দিয়ে এটা ঠিক হবে না। আমরা কিন্তু একটা পলিসি নিয়েছি, মনে রাখবেন, আমরা খালি বিরোধিতার জন্য বিরোধিতা করি না। আমাদের কথা হলো যে ভালো কাজে সহযোগিতা করা আর খারাপ কাজে অসহযোগিতা করা। তো এটা আমরা করছি। আপনারা জানেন যে এই যে তেলের ব্যাপারে আমাদের কমিটি দুইটা হয়েছিল, সরকারি দল বিরোধী দল, কি একসাথে হয় নাই? একসাথে হয়েছে, সমস্যার সমাধান হয়েছে। পরবর্তীতে তারা জনগণের ভোটে যে রায় দেওয়া হলো গণভোটে, সেখানে সংস্কারের জন্য বলা হলো, সংবিধান সংস্কার করার জন্য তারা রাজি হয় নাই, তারা সংশোধন করার জন্য। আচ্ছা বলেন, সংশোধন আর সংস্কার একটু পার্থক্য নাই? একটা লোকের দু একটা যদি ঘা ওঠে শরীরে, মলম টলম দিয়ে সারা যায়, কিন্তু গোটা শরীরটাই যদি পচে যায়, রক্তই যদি পচে যায়, আপনি বলেন এই ট্যাবলেট দিয়ে ক্যাপসুল দিয়ে চলবে? না, এটাকে টোটাল অপারেশন করা লাগবে, ওর রক্তই চেঞ্জ করতে হবে। তো আজকে দেশ যে জায়গায় গেছে, বাংলাদেশের সংবিধানের রক্ত পরিবর্তন করতে হবে, এটা ছোটখাটো কোনো প্রতিষেধক দিয়ে এটা ঠিক হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, তো আমি কথা বললে তো অনেক প্রসঙ্গ যায়, আমি এবার আসি কয়েকটা জায়গায়। আচ্ছা, জ্ঞান মানে তো ভালো জিনিস, নাকি বলেন? যারা জ্ঞান অর্জন করবে তারা চরিত্র অর্জন করবে। জ্ঞান এবং চরিত্র পাশাপাশি। চরিত্র গঠন হলো না, জ্ঞান অর্জন করলো, চরিত্রহীন ব্যক্তি হয় পশুর সমান। তো চরিত্রহীন যদি পশু হয় আর শিক্ষা করেও যদি চরিত্রহীন হয়ে যায়, তারা কি মানুষ থাকবে না পশু হয়ে যাবে? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমার সাথে একটু জবাব দেন, মানুষ থাকবে না পশুর মতো হয়ে যাবে? আর আপনারা না বললেও আল্লাহ বলে দিয়েছেন, সেটা আপনাদেরকে বলি। আল্লাহ কি বলেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দেওয়া হয়েছে কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ দেওয়া হয়েছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দেওয়া হয়েছে কিন্তু কান দিয়ে তারা শুনে না। উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আযাল, বরং তার চাইতেও নিকৃষ্ট তারা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জাতিকে জন্তুর চাইতেও নিকৃষ্ট বানানোর পরিকল্পনা ওই সমস্ত লোক করে যারা চরিত্রকে বাদ দিয়ে লুটপাট করে খাওয়ার চিন্তা করে, দেশের কল্যাণের জন্য যাদের চিন্তা নাই। যারা চোখ দিয়ে দেখে, গরু ছাগলের মতো দেখে, চোখ দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ তারা দেখে না। তারা অন্তর দিয়ে চিন্তা করে তাদের নিজের গাড়ি বাড়ি বানানোর জন্য কত টাকা কোথায় পাওয়া যাবে, কিন্তু হৃদয় দিয়ে দেখে না, চিন্তা করে না আমি অন্যায়টা করলে কাল কিয়ামতে আমাকে এর জন্য ঠকতে হবে, আমাকে শাস্তি পেতে হবে। তারা কান দিয়ে শোনে না তার মানে তা না, অনেক কিছু শুনে, কিন্তু ওই জিনিস শুনে না যেটা শুনলে পরে তাদের কল্যাণ হবে। ভালো জিনিস শুনে না এবং খারাপ জিনিস শোনার পরে সেখান থেকে বিরত থাকে না। এইরকম যারা তৈরি হবে তারা মানুষ থেকেও নিকৃষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলার ভাষায় বাল হুম আযাল, বরং জন্তু জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট হবে। আজকের শিক্ষা ব্যবস্থা আমি তো মনে করি যাদেরকে চরিত্রবান তৈরি করছে না, এই সমস্ত লোকদের, ছাত্রদেরকে চরিত্রহীন মানুষের মতো, অর্থাৎ আল্লাহর ভাষায় পশুর চাইতেও নিকৃষ্ট পর্যায়ে চলে যাবে যদি এদেরকে আল্লাহর ভয় দেওয়া না হয়, তাদের অন্তরে যদি ভালো চিন্তা না ঢোকানো হয়, চরিত্র যদি গঠন করা না হয়, তাহলে এই অবস্থায় তাদের হবে। আপনি চিন্তা করেন, একটা লেখাপড়া করা মানুষ কি করে টাকা চুরি করতে পারে, লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে পালাইতে পারে? আচ্ছা, এই লক্ষ কোটি টাকাগুলা কার? কোনো ব্যক্তির? জনগণের। আচ্ছা, এই লোকটা জীবনে কোনোদিন এই কোটি কোটি টাকা যাদের ভাগ আছে, মানে যারা অ্যাকাউন্টে টাকা রেখেছিল, ওদের কাছে টাকাগুলো পৌঁছাইতে পারবে? কোনোদিন সম্ভব? এত লোকের মানে অধিকার নষ্ট করে দিল, কাল কিয়ামতে এদের কোনো ক্ষমার কোনো উপায় আছে বলে আমি ব্যক্তিগতভাবে খুঁজে পাই না।